বলো হাই হাই টাটা। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। পিআরটি ব্লগে অনেক ওয়েলকাম জানাই তোমাদেরকে। তো অনেকদিন পরে ব্লগটা আনলাম, কারণ আমি বাপের বাড়িতে ছিলাম। 26শে জানুয়ারি এসেছিলাম। চুপ করো। 26শে জানুয়ারি এসেছিলাম, তোমরা সবাই জানো। আর তো মেয়ে ভিডিও করতে দিচ্ছে না, এত বদমাশি করছে। তো শরীরটা সত্যিই খারাপ, ঠান্ডা লেগে গলার টনসিল মানে এক সাইডে হয়ে এমন হয়েছিল, মানে মনে হচ্ছে গলাতে কোনো কাঁটা ফুটে আছে। তো ওই জন্য ডাক্তার দেখিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ডাক্তারখানায় গিয়েছিলাম, মানে খুব বাড়াবাড়ি একটা কন্ডিশন হয়ে গিয়েছিল। আর তো কালকেও আমার শরীর খারাপ ছিল, সেই অবস্থায় আমার মেয়েকেও ডাক্তারখানায় নিয়ে গেছি, কারণ আমার মেয়েরও প্রচুর পরিমাণে শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর, হঠাৎ করে ধুম জ্বর চলে এসেছে। তো রিস্ক নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম সোনারপুরে। আমি যে ডাক্তারকে দেখাই, দীনেশ মুনিয়াল, সোনারপুরে, তাকে দেখিয়েছি। আর এখন মানে কদিন ভিডিও আসেনি, যেহেতু আমি বাপের বাড়িতে আছি। আর আমার ফোন থেকে আমি কোনো ব্লগ করতে পারি না, কারণ আমার ফোনে ক্যামেরাটা একদমই খারাপ। তোমার দাদাভাইয়ের ফোন থেকে করি, তো তোমার দাদাভাই কালকে এসছে, ওই জন্য আজকে করছি। আর আজকে রবিবার, সানডে। আজকে সবাই জানো যে কঠুর। আজকে মানে যাদের বাড়ির বয়স্করা আছে বা অনেকে স্বামী স্ত্রীরাও করে একাদশী, কঠুর একাদশী। তো আজকে সেটা, তো আজকে কঠুর আমাদের বাড়ি সবাই খইমুড়ি নিতে আসবে সবাই। আর ওদিকে হচ্ছে রান্নাবান্না হচ্ছে, সকাল থেকে শুরু হয়ে গেছে, রান্নাবান্না করছে বড় মা, কাকিমা, মারা সবাই মিলে। আর এখানে আমি ব্লগটা বানাচ্ছি। আজ সারাদিন কী কী হবে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, পিয়াদের বাড়িতে একটা জিনিস সব থেকে ভালো লাগে আমার, যেটা হচ্ছে একসঙ্গে রান্না করা, একসঙ্গে খাওয়া, যেটা সচরাচর কিন্তু এখনকার ফ্যামিলিতে বা পরিবারে ওটা দেখা যায় না। তো পিয়াদের বাড়িতে ওটা হয়, 15 জন একসঙ্গে খাওয়া, বেশ ভালোই লাগে আমার এখানে। তো এই জিনিসটা যখনই আসি প্রিয়াদের বাড়িতে ভালো লাগে। তো প্রিয়াদের বাড়ি এটা, ওইদিকে প্রিয়াদের কাকুর বাড়ি, প্রিয়াদের বাড়ি, জেঠুর বাড়ি, মানে সব আলাদা আলাদা সেপারেট করা, কিন্তু হলেও খাওয়া দাওয়া কিন্তু এক জায়গায়। তো এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে। তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছি এই ব্যাপারগুলো। আর পিয়ার দিদা এবছরে আর কি প্রতি বছর যেটা করেন উনি আর কি, কুঠুর একাদশী করে। ওই কঠুর একাদশীতে মানে প্রত্যেক লোক বাড়ি পাড়া থেকে সব বাচ্চারা আসে, তাদেরকে খাওয়ায় আর কি। তো সেই জিনিসটা আর কি মানে আমি এবছরে ভাবছি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, দেখাবো। আমার দিদাও মানে যখন বেঁচে ছিলেন উনি করতেন। তো তোমরা অনেক ভিডিওতে দেখেছো আমার দিদার। এই বছরেই ওনার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়ে মানে উনি আমাদের ছেড়ে চলে যান আর কি। তো এটা তোমাদেরকে আর দেখানো হয়নি বা জানানো হয়নি। তো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মনে পড়ছে হঠাৎ। তো যাই হোক, পিয়াদের বাড়িতে এইভাবে এইগুলো হয়, খই মুড়ি বাচ্চাদেরকে দেওয়া হয়। তোমরা দেখেছো যে আমার মেয়েটাকে একা একা তুলে খেতে শিখে গেছে, দেখো ও একা একা ধরে বাতাসা দিয়ে দিদা আমার প্রসাদ দিচ্ছে। দিদা কিছু বলবে? কিছু বলবে দিদা? দিদা কিছু বলবে না, দিদা শুধু প্রসাদ দিচ্ছে আমাদের। এটা একটা ভালো কথা বলেছে। এটা আমাদের দিদা, দিদা আজকে পুজো করেছে, এই দিয়েছে, দেখেছো তোমরা কি দিয়েছে, প্রসাদ দিয়েছে। আজকে এইটা খাবো, বিকেলেও খাবো দিদার কাছ থেকে। কি দিদা, তাই তো? হ্যাঁ, না সবাই আছে। বন্ধুরা, এটা হচ্ছে প্রিয়াদের মন্দির। এখানে আর কি প্রিয়ার দিদা আর কি রেডি হয়ে করে নিচ্ছে প্রসাদগুলো। এই মন্দিরেও এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। তো দিদা আর কি রেডি করে নিচ্ছে আর কি। বাচ্চারা তো সব চলে আসবে আর একটু পরে, যেহেতু এখন 9:30 পৌনে 10টা বাজে সকালবেলা। তো ওরা সবাই বাচ্চারা চলে আসবে, তো ওদেরকে দেওয়ার জন্যই আর কি দিদা রেডি হচ্ছে। তার আগে আমাকে দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিয়েছি। তো এখন ওদের জন্য রেডি হচ্ছে, ওরা আসবে, ওদেরকে এক এক করে দিতে থাকবে। তো এটা একটা মানে ভালো জিনিস, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর পিয়া এখন ভয়েস দিতে পারছে না, কারণ হচ্ছে মেয়েটাকে নিয়ে বা ধরতে হয়, তো অনেকটা ও একটু দুষ্টু, ওই জন্যে আর কি ও ভয়েস দিতে পারিনি, আমি দিলাম। তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, ঠিক আছে? বন্ধুরা, এর মাঝে একটু আমাদের মেয়েটাকে একটু ওষুধ খাইয়ে নিচ্ছি, কারণ ওর শরীরটা মানে খুবই একটু খারাপ, শরীরটা গরম হয়ে গেছে। ভাবছি একটু পিয়াদের এখানে কালিকাপুর একটা বাজার আছে, স্টেশন কালিকাপুর,
ওখানে গিয়ে আমরা ভাবছি একটু ডাব খাবো, তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো কোলে উঠবে বলে ও আর কি মানে বদমাশি করছে, ভিডিও করতে দেবে না, তো তোমরা দেখতে থাকো। এই টাকা মাম 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 টাকা টাকা টাকা, তুই কোথায়? এই ধরো 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 ধরো। ম্যাম তাকাও, আমরা এখন যাচ্ছি একটু কালিকাপুরে। আরে ওরকম করে কেন? তো আজকে আমরা যাচ্ছি এখন কালিকাপুরে। কালিকাপুরে যাচ্ছি, ওর মেয়ের একটু দুধ সেরেলাক্স কিনবো আর কয়েকটা জিনিস কেনার আছে, কিনতে যাচ্ছি। আর তারপরে শরীরটা গরম আছে, তোমার দাদাভাই বলে একটু ডাব খাবে, চলো তো ডাব খেতে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আচ্ছা স্ট্র নাও না। খাও খাও। মাম খাবে? 100 বার মাম খাবে, খাও খাও খাও। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম না যে দিদা হচ্ছে বাচ্চাদেরকে ওই প্রসাদ দেবে, তো এই বাচ্চা দুটো এসছে, ও দিদা এসছে, আরও ওরকম অনেকেই আসবে। তো ওরা আমাদের চ্যানেল দেখে বলছিল, তো যাই হোক অনেক ধন্যবাদ সবাইকে। এবার দেখো বন্ধুরা, আমি ওখানে ভিডিও করছিলাম, প্রিয়া তাড়াহুড়ো করে ছুটে এসে আমাকে বললো যে মেয়েটা কাঁদছে দেখো। এসে দেখছি যে ওর মামারা খেলা করছিল, ও সেখান থেকে ওই জিনিসগুলো খেলনাগুলো নিয়ে নেবে। মানে আমাদের মেয়েটা এত দুষ্টু হয়েছে, ওদের দুটো মামার কাছ থেকে সব নিয়ে নিচ্ছে। এবার ওরাও ছোট, ওরাও কান্নাকাটি করছে, তো এই হচ্ছে দেখো। আর এখানে সাইডে দেখো ওদেরকে দুজনকে তুলে এনে প্রিয়ার ভাই আর কি প্যান্ট খুলে দিচ্ছে। তো এই মাছ দেখতে পাচ্ছ, এই মাছ ধরেছে। তো এই মাছের একটা জিনিস তোমাদের দেখাই, প্রিয়ার বাবা আর কি প্রিয়াদের পাশের পুকুরেই আর কি একটা ছোট্ট জায়গা, সেখানে আর কি মাছ ধরবে বলে চলে গেছে, যে ওখানে অনেকটা মাছ হয়েছে। তো সেই জন্যে আর কি আমাকে বললো যে তাপস মাছ ধরছি, আসো ভিডিও করো। তো ওই জন্য ওখানে যাচ্ছি, তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, দেখতে থাকো। বন্ধুরা, এখানে এসে দেখছি যে বাবা অলরেডি মানে নেমে গেছে। আর তোমরা দেখছো যে এই জায়গাটা হয়তো ছোট একটুখানি লাগছে, কিন্তু এখানটায় যখন মাছটা হয়েছে অনেক, তখন তোমাদেরকে দেখাবো যে কতটা মাছ হয়েছে। আমিও নিজেও বিশ্বাস করতে পারিনি যে এইটুকুনি জায়গার মধ্যে অল্প একটুখানি জল, তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল আছে, এই জলেতে এত মাছ থাকতে পারে। এবং মাছগুলো কি শোল, ল্যাঠা, পুঁটি মাছ, শিঙি মাছ, মানে আরও এই ধরনের যে বিলসে মাছ যেগুলো আছে, যেগুলো পাওয়া যায় মাঠে, এই ধরনের মাছ এখানে মানে ধরা হয়েছে। তোমরা আরও যখন দেখবে ভিডিওটা দেখাবো কি কি মাছ হচ্ছে। তো সব ভালোই সময় লেগেছে, 3-3.5 ঘন্টা মতো সময় লেগেছে দেখলাম। আর এই পাশে যে ছেলেগুলোকে দেখছো, প্রিয়াদের পাড়াতেরই সব ছেলে, ওর ভাইটাই হয় আর কি। তো এদেরকে তো আমি পাশের পাড়াতেই আমার বাড়ি ছিল যেহেতু, তো ছোট থেকেই এদেরকে চিনতাম। এখন নয় আমি নিউ টাউনে চলে গেছি বলে এদের সঙ্গে মানে এরা ইয়ার্কি ঠাট্টা করে। তো প্রিয়ার বাবাকে আর কি মানে ইয়ার্কি ঠাট্টা করছে যে ওইখানে মাছ আছে, এই মাছ আছে, আছে, কিন্তু ইয়ার্কি ঠাট্টা করছে। ওর বাবা আবার একটু খুঁজছে, যেহেতু প্রিয়ার বাবা আর কি ওদের দাদু হয়, দাদু সম্পর্কে হয়, দাদুর সঙ্গে একটু ইয়ার্কি ঠাট্টা করছে। শেষে দেখবে সবাই অনেকেই নেমে গেছে মাছ ধরবে বলে, এত মাছ হচ্ছে বলে। এটাই বেশ ভালো। তোল খোলসে মাছ, খোলসে মাছ না। বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম না যে মাছ কতটা হয়েছে দেখাবো, তোমরা হয়তো বিশ্বাস করবে না। এই দেখো, একটা বালতিতে এইটা ছিল, আর একটা বালতিতে সবে রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর 2-1 জন নেমেছিল, ওদেরকে একটু খুশি করে দেয়া হচ্ছে। পিয়ার মামার বাড়িতেও কিছুটা যাবে। দেখেছিস দেখেছিস ছোট? হ্যাঁ ওই দেখ, দেখেছিস তো? হ্যাঁ। বন্ধুরা, যারা ভিডিওটা এখন দেখছো তাদের উদ্দেশ্যেই বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। যদি
কিছু বলার থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমরা আরও ভালো ভিডিও বা অনেক ব্লগ আনছি, তোমরা দেখতে থাকো আমাদের। বন্ধুরা সারাদিন পরে সবে খেয়ে দিয়ে উঠলাম, এবারে মানে একটু বিকেল বিকেল হয়ে এসছে, মেয়েটা খাওয়াতে দাওয়াতে অনেক সন্ধ্যা মতন হয়ে গেছে। এবারে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার কাকু মানে আমাদের বাড়ি মানে আমাদের মাঠে চাষ করেছে। কি চাষ? আলু, কড়াইশুঁটি, আরও অনেক কিছু সবজি চাষ করেছে, সেগুলো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। প্রিয়াদের বাড়িটা যেখানে, সেখানে হচ্ছে মানে সোনারপুর আর চাম্পাটি, মানে চাম্পাটি তোমরা জানো যেখানে বাজি খুব বিখ্যাত, বাজি বিক্রি হয়। দক্ষিণ 24 পরগনার একটাই মানে কয়েকটা বাজি জায়গার মধ্যে চাম্পাহাটি একটা আছে, তোমরা সবাই জানো অনেকেই। তো সেই চাম্পাহাটির মাঝখানে আর সোনারপুরের মাঝখানে যে যে গ্রামটা থাকে সেটা হচ্ছে আমাদের ওই প্রিয়াদের। তো ট্রেনের আওয়াজও শুনতে পাচ্ছ তোমরা। তো এদের পুরো চারিদিকে গ্রাম, মানে হেভি, মানে খুব সুন্দর জায়গা। তো আমার তো মানে ওই জায়গা ছেড়ে এখানে মাঝে মধ্যে ভালোই লাগে। আগে অবশ্য আমরা এখানেই ছিলাম, তো পরের একটা পাড়াতে আমরা ছিলাম। তো তারপরে আমার বাবার জন্মসূত্র যেখানে, সেখানে বাবার ছিল বলে সেখানে আমরা ফিরে যাই। তো দেখো আমার মেয়ের কান্না হয়তো তোমরা শুনতে পাচ্ছ, সেই প্রিয়া যাচ্ছে, ও প্রিয়া আসছিল আমার সঙ্গে এক্ষুনি, ওর মা চলে আসছে বলে কাঁদছে, কারণ একটু যেতে হবে তো, মানে একদম বাদার মাঝখানে আর কি ও প্রিয়াদের জায়গাটা। তো ওর কাকুরা জেঠুরা মানে চাষ করে যে জায়গাগুলো, ওইগুলো তোমাদের দেখাবে বলেছিল, তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। খুব ভালো জায়গাটা, চারিদিকে বাড়ি হয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো বেলা হয়ে গেছে, তো পাখিগুলো আর কি উড়ে নিজেদের বাসায় ফিরে যাচ্ছে। তো এটা ভালো লাগছে চারিদিকে। দেখো এখানে ধান চাষ করেছিল, সেইগুলো এখানে বোধহয় ইয়ে করে ঝেড়ে নিয়ে এখানে রেখে দেবে। আর টিয়াদের হচ্ছে এই যে জায়গা, এই যে পুরোটা ওদের। এটা কড়াই শাক করেছে, দেখো তোমরা কড়াই, এই দেখো কড়াই কড়াই করেছে, কড়াই শাক এরকম প্রচুর আছে ওইদিকে। আর ওটা বোধহয় আলু চাষ করেছে পিয়ার কাকু, আলু আছে, বিট এখানে এগুলো আছে, ইয়ে কি বলে যেন, পেঁয়াজকালি, এগুলো পেঁয়াজকালি আছে, এগুলো পরপর করেছে এইগুলো। আর এটা আলু করেছে ওর কাকুরা, আলু চাষ করেছে এগুলো, এটা পুরোটা ওদের আলু চাষ করেছে। অনেকটা বিকেল হয়ে গেছে, তারপরে আমরা ভিডিও করছি, কারণ ভিডিও করতে পারি না, আমার মেয়েটার আজকে খুব জ্বর। তো তার উপরে কোনো একটাও ভিডিও দেওয়া হয়নি। এইদিকে কড়াই চাষ করেছে, দেখো এটা প্রিয়াদের কড়াই চাষ। এই দেখো কড়াই চাষ করেছে, দেখবে তোমরা, এই দেখো, এই দেখো কড়াই, ভালো গাছ হয়েছে। কিছু ধনেপাতা চাষ করেছে, ধনেপাতা এগুলো এগুলো সব ধনেপাতা। আর এইদিকে আছে লাল নোটে লাল শাক, তোমরা দেখতেই পাচ্ছ। তো বেশ ভালোই লাগছে প্রিয়াদের এখানে কিছু সময় কাটাতে, বেশ ভালোই লাগে। যখনই আসি একদিন দুদিন করে থাকি, কিন্তু এখন একটু অফিসের চাপ আছে। আজকে যেহেতু রবিবার বলে আছি, কালকে আবার সকালে চলে যাব। প্রিয়া থাকবে, একটা বিয়ে বাড়ি আছে আমাদের আর কি। আমার একটা মানে তখন আর কি এখানে একসঙ্গেই ঘোরাফেরা করা হতো, ক্যারাম খেলা হতো। তো সেই একটা বন্ধুর বিয়ে, তো ওর বিয়েতে যাব, বুধবার ওর বিয়ে। তো সেই বিয়ের ব্লগও তোমাদেরকে দেখাবো, কিছুটা ব্লগ যদি বা নাও করতে পারি, কিছু ছোট করে একটু দেখাবো ওর বিয়েটা। তো বুধবার আবার তোমাদের সঙ্গে ব্লগ হবে। আর এখন কি প্রিয়া বলে দেখি, প্রিয়ার কাছে যাই, দেখবে। আর এই দেখেছো জায়গাটা কত সুন্দর, আর এদিকে হাইলাইন গেছে এটা, এখান থেকে এই একটা সমস্যা, ওদের জায়গাটা এখানে পড়ে গেছে, শুধু চাষ হয়, তাও চাষ করতে অনেকে ভয় পায়, হাইলাইনের নিচেই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছো তাদের বলবো আরও ভিডিও আসছে কিন্তু বন্ধুরা আমাদের চ্যানেলে, তোমরা আমাদের চ্যানেল দেখতে থাকো। আর আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ হচ্ছে আমাদের প্রিয়া তাপস লাইফস্টাইল, তোমরা সেখানেও ফলো করতে পারো, অনেক ভিডিও সেখানে দেওয়া আছে, দেখতে পারো। আর নতুন যারা আছো আমাদের চ্যানেল দেখছো যারা আজকে, তাদের বলবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আশা করছি ভালো লাগবে। আরে তুমি তো বলবে, আর প্রিয়া চলে এসছে। কি করব, ওখানে যাচ্ছি, মেয়ের জন্য যেতে পারছি না। আর অনেক বছর পরে
আজকে বাদাই আসলাম, মেয়ে হওয়ার আগে এসেছিলাম আর আসিনি, যেহেতু আমার মেয়েটার একটু যারা সচরাচর মানে এটা হাওয়া বাতাসের একটু প্রবলেম থাকে, তো একটুতেই ওর অসুবিধা হয়, ওই কারণে আমি আনি না। আর ওই জায়গাটা আমি খালপাড়ার ওই দিকটা, তো আমি ওদিকে মেয়েটা নিয়ে যাবো না বলে আমরা দুজনে এসেছি। তো ও তো আমার ছাড়া কাঁদছে, ওই জন্য আমি যেতে পারিনি। তোমার দাদাভাই গিয়ে ভিডিওটা করেছে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক তোমরা শেয়ার করবে। আর এই আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার।